তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ 11 কোটি টাকা বেঁধেছে। তুই না, তুই না, তুই না। স্বপ্নটা ভেঙে যাওয়ার আগে আমি যেটা বললাম সেটা করো। তুমি যদি আমার পাশে থাকো তোমার জন্য আমি সব কিছু করতে পারবো, কিন্তু কখনো যেন ওই হাতটা ছেড়ে চলে যেও না, না হলে আমি নিঃস্ব হয়ে যাব। ভাই আমি বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ আসছি, তুমি ক্লাসে যাও। মা, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বল। বলছি আমি সাজান ভাইয়ের সাথে বাইরে কাজে যাচ্ছি। কি? না না, তোমাকে বাইরে কাজে যেতে হবে না। তুমি গ্রামে ফুচকা বিক্রি করছো, ওই করো, আমার বেশি টাকার দরকার নাই। না মা, আমাকে বাইরে যেতেই হবে, কারণ আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, ওরা অনেক বড় লোক। তাই আমি যদি ইনকাম না করি তাহলে ওরা কখনোই আমার সাথে বিয়ে দেবে না। এইসব তুই কি বলছিস? হ্যাঁ মা, আর তাছাড়া তোমার হার্টের চিকিৎসা করতে অনেক টাকা লাগবে, তাই আমাকে বাইরে যেতেই হবে। তুই ওই মেয়েটাকে এতটা ভালোবাসিস, তার জন্য তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? মা তুমি ভুল ভাবছো, তুমি আমার সব গো, কিন্তু তুই নাকেও আমি অনেক ভালোবাসি। কি হলো, তুমি কাঁদছো কেন? তুমি জানো না তোমার চোখের পানি আমার সহ্য হয় না। কই, আমি কাঁদছি না তো। আমি শুধু এটাই ভাবছি, আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, অনেক বড়। হ্যাঁ মা, তুমি দেখো আমি একদিন অনেক বড় হব, সেদিন আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর লেগে খাবার বাড়ছি। মা আমি আসছি। তুমি আমার কাঁদছো? তোমাকে বলিনি তুমি কাঁদবে না? তুমি কাঁদলে আমার কি মনে হয় জানো, আমার জান্নাত কাঁদছে। কে বলেছে আমি কাঁদছি? আমি কাঁদছি না তো, তোকে ছাড়া আমি কখনো একা থাকি না তো, তাই। ঠিক আছে মা, আমি আসছি, তুমি সাবধানে থেকো। তুই না, আজকে আমি কেরালায় কাজে চলে যাচ্ছি, তুমি সাবধানে থেকো। তোমাকে ছেড়ে থাকতে আমার ভীষণ কষ্ট হবে, আমি তোমায় অনেক মিস করব। তুমি কি ভাবছো তোমাকে ছেড়ে থাকতে আমার কষ্ট হবে না? কি হলো, তুমি কাঁদছো কেন? দূর পাগলি, আমি তো তোমার জন্যই বাইরে যাচ্ছি, ওখানে গিয়ে আমি অনেক টাকা ইনকাম করব, যাতে তোমার আব্বা খুশি হয়ে তোমাকে আমার হাতে তুলে দেয়। তুমি সাবধানে থাকবে আর নিজের শরীরে যত্ন নেবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমার আবার ট্রেনের সময় হয়ে যাচ্ছে, আমি আসছি।
শোন, হ্যাঁ স্যার বলেন। তোদের এখানে কাজ হয়ে গেলে পাশের বিল্ডিং এ 400 বস্তা বালি তুলে দিবি। বাবু, আজকে আমরা ওভার ডিউটি করতে পারবো না। রোজা রেখে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। তাহলে এই কাজগুলো কে করবে? আমাকে 10 দিনের মধ্যে এই বিল্ডিং হ্যান্ড ওভার করতে হবে। বাবু, ওই বিল্ডিং এর 400 বস্তা বালি আমি তুলে দেব। কি? তুই একা এতগুলো বস্তা তুলতে পারবি? হ্যাঁ পারবো, আমি সারা রাত জেগে কাজ করব। আচ্ছা ঠিক আছে, তুলে দিস। বাবু, আর একটা কথা বলছিলাম। হ্যাঁ বল। বিল্ডিং এর আরো যদি অন্যান্য কাজ থাকে আপনি আমাকে বলবেন, আমি দিনরাত কাজ করতে চাই। আচ্ছা ঠিক আছে। রিয়াজ, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল। তোর কি শরীরে একটু দময় নাই? তুই যেভাবে দিনরাত কাজ করছিস, তোর তো শরীর অল্প দিনেই শেষ হয়ে যাবে। ওসব কিছু না, শুধুই টাকার লোভ। হ্যাঁ, আমার টাকার লোভ। আর কেনই বা লোভ হবে না? যে টাকার অভাবে চিকিৎসার জন্য আমার আব্বা পেছনে ছটফট করতে করতে মারা গিয়েছে। যে টাকার অভাবে আমার মায়ের চিকিৎসা না করতে পেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যে টাকা ইনকাম না করতে পারলে যাকে আমি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি সে অন্যের ঘরে চলে যাবে। তাই আমি টাকা ইনকাম করতে চাই, অনেক টাকা ইনকাম করতে চাই। আমাকে ক্ষমা করে দিস, তোকে না বুঝে আমার এই কথাটা বলা তোকে ঠিক হয়নি। আমি কিছু মনে করিনি, চল। হ্যালো, কে? আমি রিয়াজ। এতদিন পর তোমার আমার কথা মনে পড়লো? না গো, আসলে কাজের খুব চাপ, আর তাছাড়া আমার মোবাইলে ব্যালেন্স নেই, তাই আমি তোমাকে ফোন করতে পারিনি। তাই আমি আমার বন্ধুর মোবাইল থেকে তোমাকে ফোন করছি। কেমন আছো? তুমি জানো না তোমাকে ছাড়া আমি কেমন থাকতে পারি? তুমি কষ্ট পেও না, আমি এখানে ভালো কাজ পেয়েছি, সেখান থেকে অনেক ইনকাম হচ্ছে। আমি এখান থেকে ফিরেই তোমাকে বিয়ে করে নেব। বাবা, বাবু দেখছে তর্স হয়েছে না? কেন সইবে? লজ্জা করে না একটা অসহায় মেয়েকে এভাবে জ্বালাতে? ছি! নূপুর, আমার কথাটা শোনো। কি কথা শুনবে তোমার? তুমি তো এলাকার দাদা, এমএলএ ডানার। তোমার নামে কেস করতে পারবো না। এইভাবে দিন দিন করে মেরে ফেলাতে কি? তুমি এক কাজ করো, আমাকে একবার মেরে ফেলো। নূপুর, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে তুমি আমাকে মুক্তি দাও। আমি আর তোমার টর্চার সহ্য করতে পারছি না। মুক্তি চাও তো? ঠিক আছে, যাও, দিলাম। আমি আর কোনোদিনও তোমাকে বিরক্ত করব না, কথা দিলাম। দাদা, ম্যাপিং ট্যাক্সা তো সব কমপ্লিট হয়ে গেল। আগামী সোমবার থেকে কাজ শুরু হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ইলেকশনের আগে ফ্যাক্টরি কমপ্লিট করব। খান ভাড়ায় বলে দিয়েছি, ইটগুলো আজ বিকেলেই ফেলবে, তুই একটু দেখে নিস। ঠিক আছে দাদা। এই রাজু, হ্যাঁ বলো দাদা। বিরোধী দলের নেতা শুভেন্দু একটু বেশি মাতব্বরি করছে, রিয়াজকে বলিস তো
ওকে 2 মাসের জন্য বেড রেস্টে পাঠিয়ে দিতে। আবার রিয়াজকে বলার কি দরকার? আমরা আছি তো, আজকে হসপিটালে পাঠিয়ে দেবো। শোন, বেশি দাদাগিরি করতে যাস না, যতটুকু বলা হয়েছে ততটুকুই কর। 2 মাস বাদ দিয়ে ইলেকশন, আমি কোনো রিস্ক নিতে চাই না। রিয়াজ যেভাবে বলবে সেভাবে কাজটা করবি, ঠিক আছে? ঠিক আছে দাদা। রিয়াজের যে কি দেখিছে, শুধু রিয়াজ আর রিয়াজ। ওই শালায় আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছি। ওই শালাকে না সরাতে পারলে আমার স্বপ্ন পূরণ হবে না। ছাড়ো দাদা, চলো একটু বাগান বাড়ি থেকে ঘুরে আসি। এই শাহিদ, হলুদ জামা পরে ওই মালটা কে রে? ওর দিকে তাকায় না দাদা, ওটা রিয়াজের আইটেম। রিয়াজের আইটেম? হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগ ভিডিওটি হলো আমরা সুন্দরবন ঘুরতে যাব। তো আমরা সুন্দরবন ঘুরতে যাওয়ার আগে আমরা যে রাস্তা দিয়ে যাব আর যেভাবে যাব সেগুলাই আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনারা দেখতেই পারতেছেন আমরা সুন্দরবনের প্রায় কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতেই পারতেছেন যে গাছগুলা। তো আমরা মূলত সুন্দরবন দেখতে যাব, কারণ কাছ থেকে আমরা সুন্দরবনের যে জীবজন্তুগুলো আছে সেগুলো দেখার জন্য। আর অনেকদিন যাবত আমাদের মনটা খারাপ ছিল, তার জন্য একটু ঘোরাফেরা করলে মনটা যদি একটু ভালো হয়, তো এরকম চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমরা বের হয়ে পড়েছি। তো আমরা সুন্দরবনের সুন্দরী গাছ দেখবো। এগুলো অবশ্যই আপনাদের পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে দিয়ে দেবো। সুন্দরবনে বিখ্যাত গাছ সুন্দরী গাছ, তা তো আপনারা জানেনই। আর দেখতে দেখতে কিন্তু একটি ভ্যান গাড়ি আমাদের ওভারটেক করে চলে গেল। আর এ পাশে রয়েছে অনেকগুলা হলুদের ক্ষেত, তা তো আপনারা দেখতে পারলেন। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটি দেখলেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে।